এখন বাজে হচ্ছে রাতের বরাবর 9টা। আমার মাথায় ভূত উঠছে আমি মোমো খাবো। আমি কিন্তু সন্ধ্যায় কিচ্ছু খাইনি, একদম বাসার সবাই নাস্তা করে ফেলছে অনেক আগে, কিন্তু আমি কিচ্ছু খাইনি। আমার মাথায় ভূত উঠছে যে আমি মোমো খাবো এখন হুট করে। তো এখন আমি ফ্রিজ খুঁজছি, ফ্রিজ খুলে মানে চিকেন খুঁজতেছি, পাই নাই। তো আমি কি করছি তাড়াহুড়া করে, মানে এটা একদম পলিথিন থেকে ছুটাই আমি নিয়ে ফেলছি এক পিস গরুর মাংস। অবশ্যই পিসটা অনেক বড়। এখন এটা দিয়ে যতটুকু বানানো যায় আমি ততটুকু বানাবো। বাসার কেউ জানে না, সবাই সবার রুমে, মানে আম্মু আম্মুর রুমে, আপু আপুর রুমে। এখন ওরা যদি জানে আমি এখন রাত 9টা বাজে মোমো বানাইতে যাচ্ছি, আমাকে ধরে কী লাভে? তাই আমি দেখাচ্ছি আমি রান্নাঘরের দরজা অফ করে দিছি। এই দেখেন আমি রান্নাঘরের দরজা অফ করে দিছি। আচ্ছা, তাহলে এখন আমি মোমো বানানো স্টার্ট করি। আমি রেসিপি শেয়ার করব না, কারণ আমি এর আগেও আপনাদের সাথে মোমোর রেসিপি শেয়ার করছি, বাট ভিডিওর কিছু অংশ, কিছু ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? ওকে, টাটা। আর দেখি কয়টা বাজে আমি মানে আমার মোমো বানানো কমপ্লিট করতে পারি, কারণ এখন বরাবর বাজতেছে 9টা। আই থিঙ্ক মানে একদম সর্বনিম্ন 1 ঘন্টা হলো তো লাগবে, তাই না? আচ্ছা, আমি কথা আর না বাড়ে, আমার হাতে টাইম নেই, আমি বানানো স্টার্ট করছি। ওকে, টাটা। আমি কান্না করব নাকি হাসবো আমি বুঝতেছি না। মোমো বানাইতে গেছি, বাজায় ময়দা নাই, আটা নাই, আছে হচ্ছে লাল আটা। আমি দেখাচ্ছি, ওয়েট। লাল আটা দিয়ে কি মোমো বানানো যায়? লাল আটা, লাল আটা। কি করব আমি এখন? আমার যে পরিমাণের মোমো খাইতে ইচ্ছা করতেছে, আমি দেখে আমার আবার রেস্টুরেন্টের মোমো ভালো লাগে না বাসায় না বানাইলে। আমি দেখে আপনাদের এখানে আটা নাই, আমি একদম তন্ন তন্ন করে খুঁজে ফেলছি। এই দেখেন, এখানে কোনো আটা নাই, আটা নাই, ময়দা নাই, কিচ্ছু নাই, সব মশলা আর মশলা। আমি কি খাবো এখন? কি খাবো আমি? আমার মনটা এখন যে লেভেলের খারাপ হয়ে গেছে, আমি মাংস ভিজাইতে দিয়ে দিছি। বাসায় সবসময় এক্সট্রা প্যাকেট থাকে, আটা বা ময়দার বা মশলাপাতি সব এক্সট্রা এক্সট্রা থাকে, কিন্তু আজকে আমার নসিবে নাই, এই জন্য আজকে নাই। এমনি এক্সট্রা একটা প্যাকেট আছে, ওটা লাল আটার। এখন লাল আটা দিয়ে কি মোমো খাবো নাকি? লাল আটার রুটি ভাল লাগে না, মোমো তো দূরের কথা। কি বানানো যায়?